আমাদের বাংলাদেশে আবু জেহেলের মতন যতদিন নেতা থাকবে আর আলেমরা যতদিন ইমাম থাকবে, শুধু ইমাম থাকবে, ততদিন নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। মন চাইলে পড়বি, মন চাইলে পড়বি না। মসজিদে আজান দিবি, ওই ধার দেখে হাড় কাট করে ওই চলে যাবি। একটা লোক বলবে না তোর বাপ না আব্দুল্লাহ তোর নাম রাখছে নামাজ পড়, ও কথা বলবি না। যদিও বলে কইতে নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। কিন্তু যখনই নবী হবেন, ইমাম নবী হবেন, রাষ্ট্রপতি, তখনই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? ওয়াজ করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েমের বিল পাস হবে, এই বিল পাস করতে গেলে সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে ঘর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। কিন্তু যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছে, ইনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আচ্ছা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে, নামাজ হবে, রোজা হবি, হজ হবি, কোন ইবাদতে আল্লাহ কবুল করবে না। মায়েরা শোনেন, পর্দা যদি না থাকে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা মানার পরে যা করবেন আল্লাহ কবুল করবে। পর্দা ছাড়া করলে হবে না, পর্দার মধ্যে থাকাই করা লাগবে। পর্দা মেয়েদের জন্য মানা সুন্নত না নফল? কি ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে কিফায়া হলো দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নেই, এটা হলো ফরজে কিফায়া। দাদি বুড়ি হচ্ছে তো এখন বোরকা ফড়াই লাগবে। ফরজে কিফায়া হলো মরার পরে 5 কাপড় চাদর দিয়ে খাটনি ঢাকা, বাঁচা থাকতে যা করছে করছে। ফরজে কিফায়া মরার পরে শুরু হয়ে গেছে। এখন 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকা থছে। ফেরেশতা সে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই জামাল মরার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে খাটনি ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে ওটা বাংলাদেশ রে, ওই দেশে পর্দা হলো ফরজে কিফায়া রে, মরার পরে মানে রে, বাঁচতে মানে না রে। তা আপনারা কোন পর্দা কি ফরজে কিফায়া? একটু খেয়াল করুন, ফরজে আইন হচ্ছে কি? এটা কখন থেকে পর্দা? আল্লাহ কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ পুরুষ মানুষের জন্য নামাজের ওয়াজ করলাম, মা কয়টা মিনিট একটু আপনাদের পর্দার ওয়াজ করি। কারণ মেয়েরা যদি ভালো না হয়, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না। আমি দেখছি আজ থেকে 20 বছর আগে কোনো মেয়ে মানুষ সিজার করেনি। আজ থেকে 20 বছর আগে সিজার করেনি। আর এখন এই সিজার আসার পরে থেকে কি যে হলো, একটা ভ্যানালার বউ পর্যন্ত সিজার। এই মানুষ মাইক আবার বম বম করতেছে রে, ভালোই ছিল, বম বম করে কেন? একটা ভ্যানালার বউ পর্যন্ত সিজার করতেছে। আপনার বলেন তো, আমাদের বউরাতে যে সিজার করে, মেয়ে মানুষের সিজার কি মেয়ে ডাক্তারি করে? কি মনে হয়? একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের পেট পুট লাড়িয়া কাটতিছে, এটা কি পর্দার খিলাফ হচ্ছে? হচ্ছে না? একজন পর্দানিশী নারী বলবে দরকার হলে মরে যাব, কিন্তু পর পুরুষের কাছে আমি সিজার করব না। আল্লাহকে তো মরা লাগবে না, তোর বাচ্চা নর্মালি হবি। জোরেখন কথা ঠিক কিনা? আমি খোঁজলা দেখছি বাংলাদেশের বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় বড় ডাক্তার এরা বউরে সিজার করে না, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি, সিজার করলে মায়েরও ক্ষতি। আর একটা জিনিস আমি খোঁজলা দেখছি, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। মৌলানার বাড়িতে মিলাদ লাগে না, এরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবি রে। এই 3টা জিনিস আপনারাও খেয়াল করে দেখবেন। 1 নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, আর পীরের বউ মুরিদ হয় না। আমার মায়েদের জন্য বলতেছি, মা শোনেন, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কেন বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে।
আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে বলে, খাদিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে। এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানেরই চিন্তা করা দরকার। যে কোনো সময় একেবারে আপনাকে কখন মৃত্যু হবে? মাইকের সাউন্ডকে শোনা যাচ্ছে তো হুহা করেন না কেন? আমাদের সকলের মৃত্যু হবে যে কোনো সময়। এখানে একজন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়ি যাবার পারবই। দেখি একজন দাঁড়ান তো দেখি, এত কাছে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার মতন শক্তি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এত মশান মারতেছেন কেন? এত মশান, কি মশান খালি এই কি দেখেন ভাই? কয় 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে হুজুর, রড বার করে তুছি, দেখতেছি হুজুর। 2 কান্দের দিয়ে ফেরেশতা হলে, পাগলা উপর দিকে দেখিস না, অত মশান মারিস না, নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। তোর বাড়ি 6 তালা না, তোর বাড়ি হলো নিচতলা। ধরে কোন তালা? 1 তালাও না, 1 তালাও না, নিচতলা। এত মশান কেন? খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খোঁজ খবরই নাই? আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো খোঁজ খবরই নাই? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আমার সাহাবীদের মধ্যে 10 জন পুরুষ হইছে না করে আল্লাহর জিকির করেন, ইন্না লিল্লাহ পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কোরআনে বলেছে, যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন এই বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বা। তখন আমি অকলে গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘুরনি ব্যারাম পাশে। শোনেন একটা কথা শোনেন, মেয়েদের পেটে বাচ্চা আসার সাথে সাথে মেয়েদের অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ নাই? এই অসুখ হলে নামাজ পড়া যাবে, এই অসুখ হলে রোজা রাখা যাবে, এই অসুখ হলে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কিন্তু যখনই বাচ্চা পেটে আসে, আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেওয়ার কারণ কি জানেন? যে বাচ্চার পেটে যে বাচ্চা আছে, মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়, যার কারণে মাসিক বন্ধ, ইবাদত করতে যেন কোনো কমতি না হয়। আমার কথাকে বুঝতে পারলেন? মাসে 3 দিন যদি অসুখ হয় তার নামাজ পড়া যাবে, রোজার মাসে 3 দিন অসুখ হলে রোজা রাখা যাবে না। এই জন্য পেটে বাচ্চা আসা মাত্রই অসুখটা বন্ধ করে দেয়। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের পেটে বাচ্চা আইছে, বাচ্চার বয়স হচ্ছে 4 মাস। কয় মাস? এখন মা রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে, পেটের বাচ্চা পেটের মধ্যে চাপ খাচ্ছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি তোমাকে সেজদা করতে গিয়ে পেটের বাচ্চা পেটের মধ্যে চাপ খেলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিয়ে দিচ্ছে। ধরে কারণ সুবহানাল্লাহ।
পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা থাকে, আপনারা বলেন তো মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক নাই? কিন্তু মা খায় না, বাচ্চাও খায় না, তার মধ্যে মা একলা রোজা নাই, পেটের বাচ্চাও রোজার ট্রেনিং পাচ্ছে। এই দুনিয়াতে আসার পরে অনেক ছেলেরা কয় 11 মাসে আমার খিদা লাগে না, রোজার মাসে হাইরে খিদা লাগে। কারণ কি, উনি যখন পেটে আসছিল আর মা রোজা ছিল না, যার কারণে বার হয়ে রোজা থাকে না। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, খ্রিস্টান, যে একটা ভালো যদি সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? ভালো একটা বাপের দরকার নাই তো। আল্লাহর একজন মস্ত বড় নবী, নাম হচ্ছেন ইয়াকুব নবী। দরকার কি নবী? ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, এই 2টা সন্তানই এত ভালো, আর এই 10টা এত পাইছি কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2 সন্তান ভালো আর 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, একুব তোমার বউ কয়টা? একুব বলতে, আমার বউ তো 2টা। তোমার যে বউ ভালো, এই বউয়ের পেট থেকে 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ ভালো হয়েছে, আর তোমার যে বউ খারাপ, ওই পেট থেকে যে 10টা বাড়াছে এরা খারাপ হয়েছে। তার মানে বোঝা গেল নবী হয়ে জন্ম দিলে হবে না, মাও ভালো হওয়া লাগবে। ধরো এখন কি ভালো হওয়া লাগবে? মাও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনি বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা জানে না, এটা জানে হলো আমার মা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যখন জয়নাব আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের মধ্যে ওজন হয়েছিল। আমার মেয়ে জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা তখন প্রসব ব্যথা পাইছি। আমার রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, আমি তখন প্রসব ব্যথায় জর্জরিত হয়ে গেলাম। আমার কুলসুমা যখন আমার পেটে ছিল, আমার পেটটা ওজন হয়েছিল, আমার পেটটা বড় হয়েছিল। এই কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, তখন আমার রক্ত পর্যন্ত ঝরল, আমি প্রসব ব্যথায় ভুগলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু ফাতেমার ওজন আমি বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন ভূমিষ্ঠ হইল, আমার কোনো প্রসব ব্যথা হয়নি। আমি তাকায় দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে চলে আইছে। আমি মা হইয়াও কোনোদিন তার ইজ্জত পর্যন্ত দেখতে পাইনি। আমি সেই দিন থেকে বুঝতে পেরেছি, আমার মেয়ে ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমাকে 1 নম্বরে রাখছে, আমার ফাতেমাকে আল্লাহ যেন ওমরের মতন 2 নম্বরে রাখে। পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, মেয়েদের মধ্যে 2 নম্বর যেন ফাতেমা হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার কপালে চুমা দিয়ে আপনি কেন কাঁদতেছেন? কি দুঃখ আপনার? রাসূল বলে, খাদিজা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, আপনার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু এইটা শোনার পরে খাদিজার সুবহানাল্লাহ হয় না। কি করলেন হুজুর? সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি। সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার কে করছে? এই দুনিয়ার কেউ যখন আপনাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম আমি খাদিজা আপনাকে নবী বলে স্বীকার করছি। যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়ে দিছি। ইসলামের জন্য আমি কি করিনি? আর আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে নেত্রী বানালো। নেত্রী আমাকে বানান যায় না? মানে নেত্রী হওয়ার জন্য সবাই আশা করে, ধরে কোন ঠিক কিনা? একজন নেত্রী আছিল, আর এক নেত্রীর জেলের মধ্যে ঢুকালো, অন্যায়। এতিমের মাল বলে ভোগ করছে, এতিমের মাল ভোগ করবি, তাই এতিম লালন পালন করছে। তারেক যে আরাফাত, এরা কি এতিম ছিল না? যে এতিম লালন পালন করছে, তাই বলে এতিমের মাল ভোগ করবি। সমস্ত টাকা ব্যাংকত আছে, 2 কোটি, এখন 12 কোটি হয়ে গেছে। এই যে একটা মিথ্যা অজুহাতে নেতৃত্ব টিকার জন্য, এই মেয়ে মানুষের কলজা ভরা হিংসা থাকার জন্যে একটা ভালো মানুষ দেশ নেত্রীকে অন্যায়ভাবে জেলখানা বন্দি করে। এটা কথা কন না কেন ভাইজান? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া নিয়ে বাংলাদেশের কোনো দলের সমালোচনা নেই, এক আওয়ামী লীগ ছাড়া। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, বেগম জিয়া আলেমদের কত মহব্বত করছে আপনারা জানেন, আলেমদের কত মহব্বত করছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা হলো মা, ফাতেমা হলো মেয়ে।
মাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি, আর মেয়েকে আল্লাহ বানাইছে জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানালো? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। মেয়ে মানুষের জিদ বেশি না কম? আল্লাহ নবীর হাত বুকের মধ্যে চাপা ধরে বলতেছে, হুজুর কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যতক্ষণ না বলবেন আপনার হাত আমি ছাড়বো না। রাসূল বললেন, খাদিজা, আমি আপনাকে 2টা প্রশ্ন করব। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনি হিসাব করে দেখেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে, হুজুর, আমি যখন আপনার হাতে ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা, তোমার হায়াতের 55 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আর যেই ফাতেমা তোমার পেটের মেয়ে সে কত বছর কুফরি হালে কাটাইছে একটাবার হিসাব করে বলো। খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, 1 নম্বরে তো আপনি ধরা খেলেন। 1 নম্বরে আপনি ধরা খেলেন, আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন, আর আপনার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ও খাদিজা, এখন আপনাকে আমি 2 নম্বর প্রশ্ন করি, একটু হিসাব করে দেখেন তো আপনার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার চোখের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার দাঁতের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। পুরুষের সঙ্গে কাজ কারবার করার কারণে অনেক পুরুষ খাদিজার নাকের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার চোখের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার মুখের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার গায়ের রং কেমন বলতে পারে। রাসূল বলে, খাদিজা, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে, পর্দানিশী আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনি মা হয়ে শুধু বলতে পারবেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আমি বাবা নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। এমনকি শেষে ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়ে নবীজির কলিজার টুকরা ফাতেমা কাঁদতেছে। হযরত আলী চমকে বলে, ফাতেমা, আজকে হঠাৎ গভীর রাত্রে এমন করে আপনি কাঁদেন কেন? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে? যেই মাত্র কইছে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আলী মুস্কি মুস্কি হেসে বলে, পাগলি রে, আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী, কি দোয়া আল্লাহ কবুল করছে এটাকে আপনি শুনবেন না? আলী বলে, কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে, আমি সবসময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আমি জানতে পারলাম আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসের বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, আল্লাহ তাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এতে আনন্দ হওয়ার কথা, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী, সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর কথা বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ জানে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়।
ফাতেমা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমার বাবার মুখে আমি শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব। আমার বাবার মুখে শুনেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার বাবা আল্লাহ নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীরের নাম হলো হযরত আলী, আর পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলেন হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন বীরের আর জন্ম হবে না। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন কোনো জ্ঞানী আর জন্ম নিবে। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। খলিফা পাল্টায় কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। কি বুঝলেন? শিক্ষামন্ত্রী যদি সঠিক ব্যক্তিকে দেওয়া হয় তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতে পারে 90% মুসলমানের দেশে। ইবতেদায়ী হাফেজ মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে না, কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির যাতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনাকে এই জামালপুর আশেপাশে প্রাইমারি আছে না নাই? প্রাইমারি নাই? আচ্ছা, জামালপুর আশেপাশে নাই? কোনটি নাই? সেই প্রাইমারির জন্যে কোনোদিন এরকম মানুষের চাওয়া লাগে? আপনারা যে হালখাতা করছেন হালখাতা করা লাগে? মাস গেলে এমনি হেড স্যার বেতন খালি করা টাকা ব্যাংকত থালিয়ে আসে পারে। তো 90% মুসলমানের দেশে এমন শিক্ষামন্ত্রী আমরা পাইছি যে সংসদে জেনারেল শিক্ষার উপর বাজেট চায়, কোরআনের শিক্ষার উপর কোনো কথা নেই। কথা বলেন না কেন ভাইজান? তো এখন যদি আমরা কোরআন নিয়ে সংসদে যাবার চাই তখন সাইড থেকে দুই একটা নেতা চোখ চুলকায় আর গা চুলকায় হুজুর ফেতরা খায় হুজুর হলে আর সেই কোরআন লে উঠি যাবার চান। মানে আমাদের শিক্ষা কাঠামোটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আগামীতে এমন একজন মানুষকে আমরা শিক্ষামন্ত্রী চাই আল্লাহর কোরআন নবীর হাদিস সম্পর্কে যার জ্ঞান আছে। ধরে কোন ঠিক কেনা ভাই? শালার কিছুই বোঝে না। নাস্তিকদের বানায় শিক্ষামন্ত্রী, আগডম বাগডম ঘোলানোর সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কঙ্গা ফুলি। আপনারা বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না কেন? আইরে আইটিয়ে নায় ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে তাই না থেকে ভোদর নাচে। এটা কি? এইগুলা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন খালি গুনে এলে। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদালিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি, চাইলে কেশিয়ার খালি গরম দেখায়। হুজুর আপনারা আলিম মানুষ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরবেন হুজুর, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে হুজুর। মনে হয় মৌলবীকের জন্য বাজার আলাদা। একই বাজারে প্রাইমারি মাস্টার হাট করে, এই মাদ্রাসার মোহতামিম বাজার করে, সব জিনিসের দাম একই। তোর 50 তোমার যে 100, তাহলে চলবি কীভাবে ভাই? তারপরেও চলতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে। আল্লাহ আলাদাভাবে একটা রহমত বরকত দান করতেছে। ধরে কথা কন না কেন? হ্যাঁ, ফাতেমার স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছেন আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আর আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। বড় বীর হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এমন করে পড়লেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে। এই সত্যি কথা বলতে আপনাকে আপত্তি আছে? কেবারে ওই একটা মুখত মাস্ক দিছে, ওই একটা মুখত মাস্ক দিছে, আবার কি করোনা ফিরে যাচ্ছে নাকি রে? এই দাও তো মাস্কটা খোলো তো দেখি। আমার মুখ দেখবার আমার মুখত মাস্ক দেওয়াজ করলে কি বলতেন আপনারা? খোলেন এখন মাস্ক দেয় নাকি? একজন বক্তার চেহারা দেখেন, আমও শ্রোতার চেহারা দেখা দেখের মধ্যে একটা মহব্বত আছে না নাই? তাহলে সবে জবান খুলে বলেন আসলে কবে। আমি যেই বলবো কবে, আপনারা বলবেন জানি না। কবে? আরো জোরে। এখন টাকা দেন, কারণ আমরা কবে যাব জানি না। এই কোরআনকে বিজয় করার জন্যে, কোরআনের মাদ্রাসাকে চালু রাখার জন্যে সরকারি কোনো টাকা পাই না। আপনাদের কাছ থেকে আমি টাকা চাই।
100 জন আল্লাহর বান্দা এখানে আমি চাই একটা করে কোরআন শরীফ কিনে এ মাদ্রাসায় দিবেন। আপনাকে বাজারে যা কোরআন কিনা লাগবে না, খালি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। যে ব্যক্তি প্রথম 500 টাকা দিবে কোরআনের জন্যে, ওর দেখা দেখি যত মানুষ দিবে প্রত্যেকটা মানুষ দানের একটা সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই প্রথম ব্যক্তি, ওটাই কিন্তু খুবই কঠিন, বাকি কিন্তু হবে না বাদান। ওটা আসেন মা আসেন, দেখছেন উপর থেকে চান্স দিয়েছে, আসেন 100 জন আসেন বাবা, একটু কষ্ট করে আসেন। আল্লাহ তোমার 2 জন বান্দা মাশাআল্লাহ 3 নম্বরে 3 জন আল্লাহর পাগল পাওয়া গেল। 3টা কোরআন শরীফ বাবু 1500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। পিছন দিক থেকে আরেকজন 500 টাকা দান করেছে, আরেকজন কোরআন শরীফ বাবু 500 টাকা দান করছে। এই কে যেমন হয়ে করছে, একজন বসেন, আসেন। হ্যাঁ, আল্লাহ তোমার বান্দার কেউ উঠবেন না। আপনার যদি 500 না পারেন 10-20 টাকা করে ব্যাগের মধ্যে দেবেন, সেটা পারবেন না? কি কথা রে ভারে, লিল্লাহে তাকবীর। শোনা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এত সুন্দর করে এত দাম দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় না, ঠিক কিনা বলেন? যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বলছেন। জোরে কোন কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চারা এদিক তাকাতো, বাবা এদিক তাকাতো, এরা আমার খুব ভালোবাসে বুঝলেন। যখনই গাড়ির থেকে দরজা খুলে নামি তখন এই ছোট ছোট বাচ্চারা কয় এটাই বজলু রে। এরা জীবনে হুজুরও কয় না, মৌলানা কয় না, পুরা নামও কয় না, কয় এটাই বজলু রে। কি ভাবে যে চিনে আল্লাহ জানে। মানে মোবাইলে দেখতে দেখতে ওরা একের হাঁকে এমন চিনিছে, এটাই বজলু। এক বাড়িতে গেলে আমার আব্বা আমাকে বজলু বলে ডাকতো, আর এরা আমার বজলু কয়। এরা খুবই ভক্ত বুঝলেন, কিন্তু সামনে আমার দিকে তাকাচ্ছেন, তাকায় থাকতো। এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে 4টা বিষয় নিয়ে। এরা ছোট মানুষ, কি বুঝবে কন্ত, সামনে দেখে লাফালাফি করতেছে, হো করতেছে। 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে। ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন, আপনার কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? খালি ভালো। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাপ মারা গেছে। আমি যখন মায়ের পেটে 6 মাস, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। সাহাবেরা বললেন হুজুর, মায়ের পেটে থাকতে আপনি এতিম হলেন, আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যার নাম হলো আবু তালেব। তিনি আমাকে এমনভাবে লালন পালন করেছে যে আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝতেই পারিনি। মানে বাবার মতো দয়া দিয়ে আবু তালেব নবীরে লালন পালন করছে, এরপরেও সে জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ, তার আমল ভালো ছিল কিন্তু ঈমান ছিল না। ধরে কোন কি ছিল না? ঈমান ছিল না। এখন চিন্তা করেন, নবীকে শুধু ভালোবাসলে হবে? আবু তালেব কি নবীরে কম ভালোবাসছে? আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ বলতেছে হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, আমার ভালোবাসা পাবার চাই, তাহলে একটাই মাত্র উপায়, সেটা হলো ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে। নবীকে শুধু মহব্বত করলে হবে না, নবীকে ইত্তেবা করা লাগবে। আজকে বাংলাদেশে বহু মুসলমান আমরা আছি, নবীর প্রতি দরুদ পড়ি,
নবীরে সালাম করি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে তারা নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে সারাদিন চামচাগিরি করে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখবেন নামাজ পড়ে না একত্ব। এরা নেতা, আর এদের পিছনে আপনি করেন। একটু মনোযোগ দেবেন ভাইজান। 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যতই আপনি নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, ঈমান যদি না থাকে এগুলো কবুল হবে। এখন আসল নামাজ পড়ছে, নামাজি নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। অথচ নামাজ পড়তে কিন্তু বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লোক দিয়ে কি দিচ্ছেন আপনি? সাক্ষী দিচ্ছেন। অথচ জমির কাছে যায় দেখে ওপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। কি করি? তার চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে। সাক্ষী দিল কার? আর চারিদিকে তাকাচ্ছে, তাকে দেখে কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। চিন্তা করছে বিসমিল্লাহ করলি তো হালাল। বাংলাদেশে কতগুলো নেতা আছে দেখবেন, বিসমিল্লাহ কয়ে কথা শুরু করে মানুষের আইনের কথা কয়। তুমি বিসমিল্লাহ দিয়ে আল্লাহর নাম দিয়ে শুরু করে মানুষের আইনের কথা বলা যাবে না, মানুষের সংবিধানের কথা বলা যাবে না। বিসমিল্লাহ বললেই আল্লাহর কোরআনের সংবিধানের কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বিসমিল্লাহ কয়ে মদ খাবেন, এতই হালাল। হ্যাঁ, তো বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, ওই পানি দিয়ে আবার হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। দেখছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন লোকটার নামাজ আছে, ধরে কেন কি আছে, কিন্তু কি নাই? আরো জোরে। ঈমান যদি থাকতো তাহলে লোকটার ঈমান কি বলতো? কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না লেখলো তোমার 2 কান্দে 2 ফেরেশতা লিখতেছে। কে দেখতেছে? 2 কান্দে 2টা কি আছে? আপনার বলেন তো, এই যুবকেরা তোমরা যে রাত 11টার পরে অশ্লীল ভিডিও দেখো, তখন তোমাকে ফেরেশতার খবর কি? এই 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দে তোমরা থাকো না। আল্লাহ হায় 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 হায়, এই কম্বলের মধ্যে কি শুরু করছে আল্লাহ? আল্লাহ বলে থাক থাক, দোয়া কর, যদি হেদায়েত পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এত ভালোবাসে, তাই যুবকেরা বিশ্বাস করো, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাহাবারা বললেন রাসূলুল্লাহ, ঈমানকে যখন আল্লাহ এত গুরুত্ব দিলেন, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। আল্লাহ রাসূল বললেন, ঈমান সম্পর্কে জানতে গেলে তোমাদের 3টা বিষয় খেয়াল করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, 2 নম্বর হলো তাসদিকু বিল জানান, আর 3 নম্বর হলো আমল বিল আরকান। ঈমানকে বুঝবার গেলে, ঈমান গ্রহণ করবার গেলে, ঈমান অনুযায়ী চলবার গেলে কয়টা জিনিস খেয়াল করা লাগবে? ধরে কোন কয়টা? 1 নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলা খুবই সহজ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুখে মুখে এটা খুবই সহজ। কারণ স্বাধীনতার সময়, স্বাধীনতা যখন 71 সালে বাংলাদেশ স্বাধীন হলো, যুদ্ধ যখন শুরু হলো, ওই সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা, বুঝলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে। আমাদের এলাকার, আপনাকে এলাকাত করছে কিনা আপনারা জানেন। কারণ আর্মি দেখলি ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, তখন হিন্দুরা বলেছে মুসলমানের কলমার দাম আছে। তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলে? বলে যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলেমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বাঁচে গেছি। আমি এক হিন্দুরে বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলির থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দেওয়ার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। মুখে মুখে কলমা বলা এটা খুবই সহজ। আমাদের এলাকার অনেক হিন্দুরা এই কলমা কয়ে ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মাসাটা ভিক্ষা দাও।
ওরা সারাদিন যত দরজা যায় প্রত্যেক দরজাত কম করে 5 বার করে কলমা কয়। এর কে চাইতে বড় জাকের পেটি তার কেউ নেই, কিন্তু ওরা কলমা কয়ে কি চায় আপনার বলেন তো, এটাই ভিক্ষার কলমা? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ, তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমানের জায়গা দাও অত্যন্ত কঠিন। কেউ যখন কলিজার মধ্যে ইমানের জায়গা দিবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে ইমানদার ওসমান হাদি অনেক ভালো। ধরে কোন ঠিক কিনা? এক ওসমান হাদি এমন ইমানদার ছিলেন, মরার আগেই কিন্তু তিনি মরার কথা বলে গেছেন। জোরে কোন ঠিক কিনা? যে কোনো সময় আমাকে গুলি করতে পারে, যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে। এই কথা বলার পেছনে কারণ হলো সে কঠিন ইমানদার। কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়ার কারণে সে বুঝতে পেরেছে হক বাতিল কোনোদিন এক হবে না। বাতিলকে হত্যা করার জন্য হক সব বাতিল, হককে হত্যা করার সময় বাতিল সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা বলেন তো, কঠিন ইমানদার ওসমান হাদি গুলি খায় বিদায় হলো, কিন্তু সে কিন্তু মরল না। বাংলাদেশের প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে জায়গা নিল। ধরে কোন কথা ঠিক কি না? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান যখন আসবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। এমন একজন মানুষকে উকিল বলতে, স্যার স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, তাহলে আপনার ফাঁসির দণ্ড মৌকুফ হয়ে যাবে। আপনি রাষ্ট্রপতির কাছে খালি দরখাস্ত লেখেন, আপনি একটা দলের আমির, আপনাকে ফাঁসি দিবে। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড ক্যান্সেল হয়ে যাবে। ইমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ইমান বলতেছে এই বাংলাদেশ জন্ম হওয়ার পরে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থা নিজেরাই মরেছে। 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকতে মরে গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরে খান কথা ঠিক কিনা? আপনার বলেন, এটা কি মুখের ইমান না কলজার ইমান? মুখের ইমান। জীবন বাঁচার, জীবন বাঁচার ফরজ, জীবন বাঁচার ফরজ, ইমান বাঁচান ফরজ। যাদের মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলবে জীবন বাঁচান ফরজ। আর যাদের কলিজার মধ্যে ইমান, তারা বলবে জীবনের কোনোই দাম নাই, ইমানের দাম আছে। জোরে কোন ঠিক কিনা? আমি আপনি যতই চেষ্টা করি, জীবন বাঁচাতে আমরা পারবো না। পারবেন? চেষ্টা করেন তো দেখি। যতই চেষ্টা করি, তবে জীবন বাঁচান যাবে না। একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারব। এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী যেগুলো আমল আছে, যে আমল না করলে ইমানই থাকবে না, আপনার বলেন তো সে আমলের নাম কি? আমার কথা কি 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 শুরু হলো? এই মনোযোগ দিয়ে শোনেন, যে আমল আমরা না করলে আমাদের ইমান থাকবে না, সেই আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। 2-1 বলতেছে, বাদ বাকি বলতেছে না, কারণ এরা অনেকে মাগরিবের নামাজই পড়েনি। তো নামাজ যদি না পড়ে থাকে, আমার নামাজ কেমনে কয়? শরম লাগতেছে। আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নেই। আরবিতে এই মাসের নাম কি? জোরে বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আপনারা জানেন এই রজব চন্দ্রের 1 তারিখে আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেছিলেন। এটা আপনারা জানেন? আরশে কি বেড়াবার নিয়ে গেছিল? ওই জায়গায় যায় আল্লাহ একটা কি দিছে? নামাজ দিছে। জোরে বলেন, কি দিছে? এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব খেয়াল করে শুনবেন। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফুরি করলো। তাহলে মাগরিবের নামাজ বাদ দেওয়া যারা ওয়াজ শুনতেছে,
কেন মাইকের সাউন্ড কি শোনা যাচ্ছে? কে আবার এসে হলে চেষ্টা করো তো বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ কও। খালি বিসমিল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চালু করার কারণে আল্লাহ তাকে শহীদদের মধ্যে কবুল করেছে। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মানুষ জিয়া রহমানকে শহীদ প্রেসিডেন্ট কয় কি জন্য? এই যে ধর্ম নিরপেক্ষতা লাত্তি দিয়ে ফেলে দিছে, দিয়ে ওই জায়গায় বিসমিল্লাহ চালু করছে। ইসলামের মূল্যবোধের সরকার গঠন করেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিটকেস খুলে দেখা গেল কোরআন শরীফ আর জায়নামাজ ছাড়া কিছুই নাই। এই জন্য বিসমিল্লাহ কোন বিসমিল্লাহ কয় শুরু করে, কে রে এটি কে আছে রে বাবা, আমার দিকে তাকাতো। বিসমিল্লাহ কছেন? আচ্ছা ঠিক আছে। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, আল্লাহর জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এবার ঠিক আছে, আর হাত দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা মাগরিবের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যদি নিয়ত করেন হুজুর আমি মাগরিবের নামাজ পড়ি নাই কিন্তু এশা থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এ নিয়ত করার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ মাফ করে দিলাম। মারাত্মক কথা। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে ইমানের পরে যে আমলটা না করলে ইমান থাকে না, এই আমলটার নাম হলো নামাজ। অনেকে আমাকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি জুম্মার নামাজ পড়ি না। আপনাকে যে মাদ্রাসার কাছে যে মসজিদ আছে, মসজিদ তো অনেক বড় মসজিদ, কি 5 ওয়াক্তর খবর কি? এত বড় মসজিদ যে আপনারা করছেন, এটা কি 5 ওয়াক্তর জন্য করছেন না জুম্মার জন্য করছেন? কথা কয় না। 5 ওয়াক্তর জন্য অত বড় মসজিদ থাকে? এরা জুমার জন্য করছেন, বড় করছেন। আজকে বাংলাদেশে যত মসজিদ দোতলা 3 তলা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে ভাই কোন নামাজের জন্য? জুম্মার জন্য হুজুর। এত মানুষ হয়, জায়গা হয় না। আপনার বলেন তো জুম্মার নামাজ সম্পর্কে কি? এই লাইলাতুল মেরাজে আল্লাহ যে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, এর মধ্যে জুম্মা নাই। জুম্মা হলো দুনিয়ার নামাজ, আর এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আরশের নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। সেই জুম্মা মারতেছেন, তাও আবার নিয়মকে জানেন, সবার শেষে আসবি, সবার আগে চলে যাবি। কতগুলো জুম্মার মুসল্লি এতই বদমাইশ বুঝলেন, ওরা আসবি শেষে, যাবি আগে। আসার সময় পুরাতন স্যান্ডেল পাঁত দিয়ে এসে নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাঁত দিয়ে চলে যাবি। ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে এরা পুরাতন পাঁত দিয়ে গেছে, কোনোদিনও দেখিনি। যতবার ধরা পড়ছে খালি নতুন লিয়ে গেছে, পুরাতন থুয়ে গেছে। আপনার এটা কি বদল? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহর একটা আয়াত আছে কোরআনে, যে আয়াতটা পড়লে মনে হয় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কন্যা এখানে সে আয়াতটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না। আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না। রহমান রহিম নামে
যত গুনাহ ঝরে বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। হাসরের ময়দানে আল্লাহ রহমান রহিম নামের ওসিলায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু জুম্মা পড়েছে, শুধু কি পড়ছে? জুম্মা নামাজ পড়েছে, 5 ওয়াক্ত পড়েনি। আল্লাহ তাদেরকে বলল, যাও তোমরা যাই হোক জুম্মার নামাজ তো পড়ছে, এ ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিরা খুশি হবি, বুঝলেন? হায় রে, কষ্ট করে ফজরের নামাজ পড়া লাগেনি রে, কষ্ট করে এশার নামাজ পড়া লাগেনি, জোহর আসর মাগরিব পড়িনি, খালি জুম্মা মারার কারণে আল্লাহ যদি জান্নাত দেয়। এই কথা শোনার পরে জান্নাতের দিকে মারবে দৌড়। এক দৌড়ে যারা শুধু জুম্মা পড়েছে, 5 ওয়াক্ত পড়ে নাই, এরা জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা। তো বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহ বলে চাবি খুঁজে দেখ আছে। ওরা তখন হাতায় দেখবে চাবি একটা আছে, এই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মার নামাজের লোকেরা বলবে, আল্লাহ চাবিটা তালার মধ্যে ঢুকে কিন্তু ঘোরে না। আল্লাহ বলে, চাবির মধ্যে 5টা দাগ আছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দেখ তো তোদের চাবির খবর কি? জুম্মা পার্টি বলতেছে, আল্লাহ আমাদের চাবি হলো তেলতেলা। আল্লাহ বলে, পাগল রে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে তালা খুলবে। তোরা শুধু জুম্মা পড়ছিস, 5 ওয়াক্ত পড়িস না, যার কারণে জান্নাত দেখে তোরা ফেরত আয়। এখন জুম্মা পার্টির খবর কি? এরা শুধু জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকতে গেলে কয় ওয়াক্ত নামাজ লাগবে? জোরে বলেন, কয় ওয়াক্ত? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওই বেহেশতের তালা যদি খুলবার চান, তাহলে আমি বলতে যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই তালা কিন্তু খোলা যাবে না। এখন থেকে নিয়ত করা লাগবে, ঈমান রক্ষা করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কিন্তু আমি বক্তা যতই ওয়াজ করি, আমার ওয়াজে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় হবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার গেলে বক্তার ওয়াজ দেওয়া হয় না, এটা আলাদা একটা নিয়ম আছে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, এই যে রজব চাঁদ, এই যে রজব চাঁদ পাইছেন, এই রজব চাঁদে আমাদের নবী যে মেরাজ করছিলেন, এটা নবুয়তের কয় বছর? নবুয়তের 10ম বৎসর। নবুয়ত পাওয়ার 10ম বৎসরে আল্লাহ রাসূল মেরাজ করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। কিন্তু আল্লাহ কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন, এই খেয়াল করে শোনেন, প্রত্যেক জায়গায় আল্লাহ কিন্তু বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো নবী এই নামাজ পাওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যে আমাকে বলেন নামাজ কায়েম করুন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার পারতেছি না। কারণ নামাজ পাওয়ার পরেও নবী 3 বৎসর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বৎসর মক্কায় ছিলেন। নবী বলতেছে, আল্লাহ নামাজ তো কায়েম করার হুকুম দিলেন, কিন্তু কায়েম করার তো পরিবেশ নাই। আমরা চুপি চুপি আজান ছাড়া, জামাত ছাড়া চোরের মতন নামাজ পড়ি, নামাজ তো কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। আল্লাহ বলে, হাবিব আপনি হবেন ইমাম, আবু জেহেল হবে নেতা, ওই পরিবেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? আবু জেহেলের মতন জালেম যদি নেতা হয়, আর আপনাদের মতন আলেম যদি ইমাম হয়, তাহলে নামাজ পড়া হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? তাহলে মক্কায় ইমাম হচ্ছে আল্লাহর নবী, খালি ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ওই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়া ছিল মেরাজের রাতে, ওই 2 রাকাত নামাজ পড়ানোর কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবীদের ইমাম, রাসূলদের ইমাম ঘোষণা করলেন। সেই ইমাম মক্কায় নবী, তারপরেও নামাজ কায়েম হচ্ছে না। কারণ নবী ইমাম হয়েছে ঠিকই, কিন্তু নেতা হওয়ার পারেনি। নেতা হচ্ছে আবু জেহেল। নেতাকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের মতন যতদিন নেতা থাকবে, আর আলেমরা যতদিন ইমাম থাকবে, শুধু ইমাম থাকবে, ততদিন নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। মন চাইলে পড়বি, মন চাইলে পড়বি না। মসজিদে আজান দিবি, ওই ধার দেখে হাড় কাট করে ওই চলে যাবি। একটা লোক বলবে না তোর বাপ না আব্দুল্লাহ, তোর নাম রাখছে, নামাজ পড়, ও কথা বলবি না। যদিও বলে কইতে নামাজ পড়াও যা, আমি না পড়াও যাই। কিন্তু যখনই নবী হবেন, ইমাম নবী হবেন রাষ্ট্রপতি,
তখনই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব কি? ওয়াজ করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েমের বিল পাস হবে, এই বিল পাস করতে গেলে সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে ঘর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আমরা যারা পুরুষ মানুষ আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। কিন্তু যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছে, ইনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আচ্ছা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে নামাজ হবে, রোজা হবে, হজ হবে, কোনো ইবাদতে আল্লাহ কবুল করবে না। মায়েরা শোনেন, পর্দা যদি না থাকে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা মানার পরে যা করবেন আল্লাহ কবুল করবে। পর্দা ছাড়া করলে হবে না, পর্দার মধ্যে থাকাই করা লাগবে। পর্দা মেয়েদের জন্য মানা সুন্নত না নফল? এটা কি ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে কিফায় হলো দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নেই, এটা হলো ফরজে কিফায়। দাদি বুড়ি হচ্ছে তো এখন বোরকা ফড়াই লাগবে। ফরজে কিফায় হলো মরার পরে 5 কাপড় চাদর দিয়ে খাটনি ঢাকা, বাঁচা থাকতে যা করছে করছে। ফরজে কিফায় মরার পরে শুরু হয়ে গেছে। এখন 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকা থছে। ফেরেশতা সে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই জামাল থেকে ধরবেন, সেখান থেকে অনর্গল আপনাকে কোরআন শোনায় দিবে। ওই কথা ঠিক মতো কর পারে না, কিন্তু কোরআন ঠিকই কয়। মাশাআল্লাহ। এবার এই গত আমরা ইবতিদাই এই হাফেজি শুরু করার থেকে আমাদের গ্রামে কোনো হাফেজ আমরা করতে পারিনি। এটাই প্রথম আমাদের আশরাফ ভাইয়ের ছেলে, আশরাফ ভাইকে আমি এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। জামালপুর এটাই প্রথম 2007 থেকে শুরু করে আমরা কান্দার বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে আমার চাওয়া হলো মাত্র 3টা। আমার মায়েরা যারা পর্দা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চাওয়া হলো আমি রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নেব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, জানাজা করবেন ঠিকই কিন্তু ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনি তুলবেন না, কারণ একজন নারীকে সবাই খাটনি কাঁধে নিবার পারে না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারবে না। আপনি শুধু জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলীর বন্ধু ছিল আবু যর গিফারি কবর খুঁড়লেন, হযরত আলী তাকে দাফন করলেন। দাফন করার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই পর্দা নিচে ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় তাকে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার যে নতুন কবর দিয়েছে সেই নতুন কবর নাই। আলী চিৎকার দিয়ে বললেন ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী, ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ ফাতেমাকে এতই ভালোবাসি, এই ভালোবাসার কারণে তার
কবরটাও পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলতেছি, মা যদি জান্নাতে যাবার চান তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আর বেপর্দা নারীকে ফাতেমা কোনোদিন সিগনেচার দেবে না। এই জন্য আপনাদের পর্দা মানতেই হবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের জন্য যদি জীবন দেওয়াও লাগতে পারে, এই জীবন দেওয়া মানে মরে যাওয়া না, এই জীবন দেওয়া মানে চির অমর হয়ে যাওয়া। যেমন ওসমান হাদি জীবন দিয়েছে, ওসমান হাদি কিন্তু মরে নাই। আপনারা জানেন মাত্র 1 সপ্তাহের মধ্যে এই বাংলাদেশে যে সমস্ত ছেলে জন্ম নিয়েছে অধিকাংশ ছেলের নাম ওসমান হাদি রাইখা দিয়েছে। তার মানে বোঝা গেল ওসমান হাদিরা মরে না, এরা যুগে যুগে মানুষের অন্তরে জীবিত থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওই যে কারবালার প্রান্তরে এজিদের বাহিনীর দ্বারা হোসেনকে হত্যা করা হয়েছে, এজিদের বাহিনী দ্বারা হোসেনকে হত্যা করা হয়েছে। সবাই এজিদকে দোষ দেয়, আমি বলবো এজিদের দোষ কিছুটা রয়েছে, যার কারণে আজকে পৃথিবীতে এজিদ নামের কোনো মানুষকে আমরা খুঁজে পাই না, কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসেনকে পাওয়া যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল হক পথে চলবে, হক কথা বলবে, হকের পথে যারা জীবন দেবে। আল্লামা সাইদি হুজুরেরা মরে না, এরা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রয়োজন হলে হকের পক্ষে থাকতে গিয়ে বাতিলের সঙ্গে কোনো আপোষ না করে যদি জীবন দেয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এর সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, যে তোমরা ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের শিক্ষা নেওয়া লাগবে। কারণ বাতিলের সঙ্গে লড়াই করতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো 15.5 বছর যে হারে হাসিনা আমাকে অত্যাচার করছে, আমরা কি ধৈর্য হারা হচ্ছি? আমরা সবসময় বলছি এই কালোরা থাকবে না, এই অবস্থা থাকবে না। ধৈর্য নিয়ে আমরা মোকাবেলা করার কারণেই তো 24 সালের 5ই আগস্ট আমরা একটা পরিবেশ পেয়ে গেলাম। জোরে কোন কথা ঠিক কিনা? এই পরিবেশ যেন আগামীতে কলুষিত না হয়, এই জন্য ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে। আপনারা বলেন তো, মায়ের পেটের যে বাচ্চা প্রথম হচ্ছে, মা কি অধৈর্য হলে বাচ্চা নিয়ে পারবে? কারণ বাচ্চা হওয়ার সময় প্রসব ব্যথা আছে না নাই? এখন ব্যথা শুরু হতে মাসে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দেবো, এই কষ্ট আমি সহ্য করবো না। দাদি নানি দৌড়ে গিয়ে কয় পাগলি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই যদি অধৈর্য হোস তাহলে তুই মা কেমনে হবি? তখন তাকে ধৈর্য ধারণের শিক্ষা দেয়, এক সময় শুয়ে দেয়, ঠান্ডা পানির মতো নরম কর চুপড়ায় কপালে দেয়, আর বলে ধৈর্য ধর, চিল্লাচিল্লি করিস না। চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন জানবে, তারাই বলবে একটা মা বাচ্চা হওয়ার সময় হাইরে কান্দা কান্দিছে রে, তোর কি শরম নাই? এমন কথা বলে এমন ধৈর্য ধরাইছে, এক সময় বাচ্চা টেনে বের করছে, মা কিন্তু কষ্টে বেহুশ হয়ে গেছে। বাচ্চারা গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, মা সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে পায়, চোখ মেলে বাচ্চাকে দেখে আস্তে করে বাচ্চাকে মুখের কাছে নিয়ে গালে মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, আবার একে তুই বুকের মধ্যে নিয়ে চুমা খাস কেন, এক লাত্তি মারা ফেলে দে। তখন মা বলে, দাদি আসলে জি সভা কমিটির সেক্রেটারি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা সেক্রেটারি কোনটা? কোনটা এখানে নাই, তেজের ওপর নাই। আচ্ছা, সভা কমিটির সেক্রেটারি আলামিন, তো সভা কমিটির সভাপতি কোটি গেল কোটি, তো এখন ডাকে কি আনাদা দিতে হয়? যে মাদ্রাসা আপনারা করছেন, আমি যখন প্রথম আইছিলাম মাদ্রাসা কেমন ছিল, আজকে মাদ্রাসার মধ্যে ঢুকে তো প্রাণ ভরে গেল, কিন্তু ছাত্র একটু কমে গেছে, কোনো হিংসা। ওরে বাবা, 200 কে জন আমাকে 5-7 জন, তাহলে এরা বোধহয় মাদ্রাসার বিরুদ্ধে, বুঝলেন? এনটি পার্টি আছে, অসুবিধা নাই। রাসূলের বিরুদ্ধে বহুত লোক ছিল, কিন্তু কাম কিছু হয়নি। জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসা হলো নবীর ঘর, এর বিরুদ্ধে যায়েন না, বিরুদ্ধে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন। নুরানি ইবতেদায়ী কত? প্রায় 200 জন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু চিন্তা করেন, মা যদি ধৈর্য ধারণ না করতো, বাচ্চা আসতো?
আর বাচ্চা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে মা কি ওই কষ্টের কথা মনে রাখছে? তাহলে আমরা ধৈর্য ধারণ করছি, যার কারণে আমরা 24-এর 5ই আগস্ট পাইছি। এখন আমরা কিন্তু খুব খেয়াল করে আমার কথাটা শুনবেন, যে কষ্ট পাইছি, আল্লামা সাইদির মতন মানুষ চলে গেছে, বহু আল্লাহর সৈনিক, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, তা হত্যা করা হয়েছে। তারপরে আমরা বাড়িতে থাকতে পারি নাই। এত নির্যাতনের পরে আমরা কখন শান্তি পাবো? মা সন্তান কোলে পেয়ে যেমন শান্তি পাইছে, আমরা আল্লাহর কোরআন যখন বাংলার সংসদে দেখব, কলেমার পতাকা যখন পথ করে উঠবে, তখন আমাদের অতীতের কোনো কথা আর মনে থাকবে না। ধরে কোন ঠিক কিনা? কোনো দুঃখের কথা মনে থাকবে না। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তারা কি এখানে আইছে? আছে হ্যাঁ, আছে। তো কিভাবে সেটা পরিচালনা হবে? এসার আগেই এসব নামাজ তো পড়াই হওয়ার মধ্যে, না, নামাজ পড়াই হওয়ার মধ্যে, নামাজ পড়ে নামাজ এখানে হবে ইনশাল্লাহ। নামাজের পরে এখানেই হবে। নামাজ এখানে জামাতের